আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে গুগল সাইটে প্রিমিয়াম ডোমেইন এড করা যায়। তো এটা আমাদের একটা এক্সাম্পল গুগল সাইট এই টিউটোরিয়ালের জন্য করা হয়েছে। তো গুগল সাইটে আপনার প্রিমিয়াম ডোমেইন বা ব্লগারে প্রিমিয়াম ডোমেইন এড করার জন্য ডোমেইনটি আপনি যদি ক্লাউডফ্লেয়ারে এড করে নেন তাহলে সবথেকে বেশি সুবিধা হবে। তো আমাদের আরেকটি ভিডিও রয়েছে কিভাবে ডোমেইন ক্লাউডফ্লেয়ারে এড করতে হয়। তো সেটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেটা দেখে আপনি ডোমেইনটা আগে ক্লাউডফ্লেয়ারে এড করে নেবেন। তাহলে দেখা যাবে আপনার যে ডোমেইনের যে রেকর্ডগুলো আছে সেগুলো খুব সহজেই এবং দ্রুত কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখন আমরা যে আমাদের গুগল সাইটটা রয়েছে সেটার অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন রয়েছে উপরে। তো এখানে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন কাস্টম ডোমেইনস নামে অপশন আছে একটা। তো এখানে ক্লিক করে আমরা যদি স্টার্ট সেটআপে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেট আপ কাস্টম ডোমেইন এই অপশনটি চলে এসেছে। তো এখানে আমাদের ডোমেইনটি হচ্ছে deephunter.pw। তো এটা আমরা অ্যাড করব। তো আগে চেক করে নেবেন যে ডোমেইনটা ক্লাউডফ্লায়ারে সঠিকভাবে অ্যাড হয়েছে কিনা এবং এখানে ওভারভিউ যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখাবে গ্রেট নিউজ, ক্লাউডফ্লায়ার ইজ নাও প্রোটেক্টিং ইওর সাইট। তো এই অপশনটি যদি চলে আসে তাহলে কিন্তু আপনি শুরু করতে পারেন ডিএনএস অ্যাড করার প্রসেসটা। তো এখানে ক্লাউডফ্লায়ার অ্যাড করার পর কিন্তু আপনাকে 3-4 ঘন্টা ওয়েট করা লাগবে যাতে ডোমেইনটা প্রপারলি ক্লাউডফ্লায়ারে কানেক্টেড হয়। তো ওয়েট করার পরে কিন্তু আপনি এই প্রসেসটা শুরু করবেন। তো এখানে আমরা ডোমেইনটা পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এখানে দেখাচ্ছে দিস ডোমেইন ইজ নট ভেরিফাইড। তো আমাদের ওনারশিপ ভেরিফাই করতে হবে। তো এটা আমি নিউ একটা উইন্ডোতে ওপেন করে নিলাম এবং এই ট্যাবটি ক্লোজ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই লেখা আছে। তো ভেরিফাই ক্লিক করতে হবে। ওকে, সো এখানে আরেকটি অপশন রয়েছে সিলেক্ট ইউর ডোমেইন প্রোভাইডার। তো ডোমেইন প্রোভাইডার এখানে আদার সিলেক্ট করে দিতে হবে এবং এরপরে এখানে বলছে যে অ্যাড দ্য টিএক্সটি রেকর্ড। তো এই টেক্সট রেকর্ডটি আমাদের অ্যাড করতে হবে ক্লাউডফ্লায়ার থেকে। এটা আমরা কপি করে নিচ্ছি এবং ক্লাউডফ্লায়ারে এই টেক্সট রেকর্ডটি আমাদের অ্যাড করতে হবে। এখানে @সাইন দেবেন এবং এখানে কন্টেন্টটি পেস্ট করে দেবেন। এই রেকর্ডটি অ্যাড করার পরে আমি 2-3 মিনিট ওয়েট করব এবং তারপরে ভেরিফাই ক্লিক করব। ওকে, তো 1 মিনিট হয়ে গেছে। তো এখন দেখি আমরা ভেরিফাই করার চেষ্টা করি। ওকে, আমাদের আরেকটি রেকর্ড অ্যাড করতে হবে। এখানে আদার সিলেক্ট করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সিনেম রেকর্ড একটা অ্যাড করার প্রয়োজন পড়বে। ওকে, এখানে একটু ভুল হয়েছে। এখানে আমাদের না বসিয়ে আমাদের www ডট বসাতে হবে। এখানে রেকর্ডটা যদি আমি এডিট করি এবং এখানে আমাদের www দিতে হবে, www.deephunter.pw। ওকে, আমরা www দিয়েছি। এরপরে আমাদের সিনেম রেকর্ড একটা আছে, এটাও অ্যাড করতে হবে। এখানে যদি ক্লিক করি তাহলে সিনেম রেকর্ডের লেভেল এটা আর ডেস্টিনেশন এটা। তো দুইটাই আমরা কপি করব। প্রথমে এটা কপি করি এবং এখানে সিনেম রেকর্ড অ্যাড করব। এরপরে আমরা ডেস্টিনেশনটা কপি করি এবং টার্গেটে পেস্ট করব। তো এটা আমরা প্রক্সিটা অফ করে দিব, তাহলে গুগলের ভেরিফাই করতে সুবিধা হবে। তো এরপরে আমরা দেখি ভেরিফাই ক্লিক করি। ওকে, এখানে দেখাচ্ছে গ্রেট জব, www.deephunter.pw ইজ নাও ভেরিফাইড। তো আমাদের ডোমেইনটি এখন ভেরিফাই হয়ে গেছে। ওকে, সো আমাদের এখন ভেরিফিকেশন প্রসেসটা শেষ। এরপর আমরা আবার এই ইন্টারফেসে চলে এসেছি এবং এখানে স্টার্ট সেটআপে ক্লিক করতেছি। এরপর আবার আমাদের ডোমেইনটা এখানে পেস্ট করে দেব এবং এখানে এখন দেখতে পাচ্ছেন যে ওয়ার্নিংটা আর নেই। তো এখন আমরা নেক্সট স্টেপে যেতে পারি। এরপরে আমাদের এখানে দেখাচ্ছে যে কানেক্ট টু থার্ড পার্টি ডোমেইন রেজিস্ট্রার, গো টু ইউর ডিএনএস সেটিং অ্যান্ড ক্রিয়েট এ নিউ সিনেম এন্ট্রি। অর্থাৎ আমাদের আরও একটি সিনেম এন্ট্রি ক্রিয়েট করতে হবে। আন্টার সিনেম ভ্যালু অর এলআইএসএস এন্টার www অ্যান্ড দেন ডেস্টিনেশন টু ghs.googlehoster.com। সো এটা আমরা কপি করে নেব এবং আমাদের যেটা একটা www এর টিএক্সটি রেকর্ড অ্যাড করতে হবে, সরি সিনেম রেকর্ড। তো এখানে দেখতে পাচ্ছেন সিনেম রেকর্ড একটা আছে www এর। তো এখানে এডিট করে আমাদের টার্গেটে ghs.googlehoster.com এটা বসাতে হবে। আর আপনার যদি এখানে www এন্ট্রি না থাকে তাহলে এখান থেকে আপনি অ্যাড নিউ রেকর্ড থেকে কিন্তু সিনেমের www এন্ট্রি একটা অ্যাড করতে পারেন এভাবে। তো এভাবে সেভ করলেই হবে। তো আমাদের যেহেতু আছে আগে থেকেই, তো এটা এডিট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিনেম রেকর্ডটা অ্যাড করা শেষ। এরপর যদি আমরা ডানে ক্লিক করি, ওকে, এখানে দেখতে পাচ্ছেন ডোমেইন নেম অ্যাসাইন্ড। তো এখানে কিন্তু গুগল সাইটে অ্যাড করা খুবই সহজ ডোমেইন, এবং অ্যাড করার কিছুক্ষণ পরে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে ডোমেইনটা প্রোপাগেশন কমপ্লিট হওয়ার জন্য।
তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডোমেইনটা অ্যাড হয়ে গেছে অলরেডি, এবং কিছুক্ষণ পর যদি আমরা সাইটটা ভিজিট করি তাহলে কিন্তু সাইটটা দেখাবে যে ওকে। সো এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেহেতু আমরা জাস্ট নাও এটা কিন্তু করলাম। তবে এখানে প্রক্সিটা অফ করে দিতে হবে আমাদেরকে, কারণ গুগল থেকে ফ্রিতে আমাদের এসএসএল দেওয়া হবে। তো সেজন্য ক্লাউডফ্লায়ার প্রক্সিগুলো আপনারা অফ করে দেবেন। ওকে, তো আমি ভিডিওটা পাস করেছিলাম এবং বেশ কয়েক মিনিট সময় অতিবাহিত হয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ডোমেইনটা আমরা অ্যাড করেছিলাম গুগল সাইটে, সেটার মাধ্যমে আমরা সাইটটা ভিজিট করতে পারতেছি, এবং উইথ এসএসএল সার্টিফিকেট। এখানে দেখতে পাচ্ছেন গুগল ট্রাস্ট সার্ভিসেস এলএলসি, গুগলের থেকে যে এসএসএল সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে ইউজ হচ্ছে ওয়েবসাইটে। অর্থাৎ আমরা হচ্ছে ক্লাউডফ্লায়ার থেকে আমাদের প্রক্সি স্ট্যাটাসটা অফ করে দিছি, দেন হচ্ছে গুগলের এসএসএলটা ইস্যু হয়েছে। তো অলওয়েজ দেখবেন যে প্রক্সি স্ট্যাটাস অফ আছে কিনা। আর গুগল সাইটে ডোমেইন অ্যাড করার জন্য এই মোটামুটি 3টা রেকর্ড অ্যাড করলে কিন্তু হয়ে যায়। এখানে প্রথমে যে ভেরিফিকেশনের জন্য 2টা রেকর্ড, প্রথমেরটা হচ্ছে সিনেম রেকর্ড এবং দ্বিতীয়টা হচ্ছে www এর টেক্সট রেকর্ড। তো প্রথমে এই 2টা রেকর্ড লাগবে এবং পরবর্তীতে গিয়া আপনার সেকেন্ড স্টেপে আরেকটা সিনেম রেকর্ডটা অ্যাড করতে হবে www এর। তো এই 3টা রেকর্ড হইলে কিন্তু হয়ে যাবে। আর আপনার অন্যান্য যে রেকর্ডগুলো আছে এগুলো রিমুভ করে দিতে পারেন। তো আশা করছি ফুল প্রসেসটা বুঝতে পেরেছেন। আর ক্লাউডফ্লায়ারের মাধ্যমে অ্যাড করা কিন্তু খুবই সহজ। আর আপনি যদি টিপিক্যাল হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেল থেকে রেকর্ডগুলো অ্যাড করতে যান, যেমন ধরুন আমার হোস্টারের এখানে যদি ডোমেইন রেজিস্টার করে থাকেন, তো দেখাচ্ছি। এখানে যদি আপনি এসে ডিএনএস ম্যানেজমেন্ট ফাংশন থেকে যদি রেকর্ডগুলো অ্যাড করেন, তাহলে কিন্তু এখানে অনেক আপনার সেটা সময় সাপেক্ষ হবে এবং এই রেকর্ডগুলো সহজে কার্যকরীও হয় না। তো অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। সেজন্য আমি সাজেস্ট করব যে ক্লাউডফ্লায়ারের মাধ্যমে করেন, এবং ক্লাউডফ্লায়ারে কীভাবে ডোমেইন অ্যাড করবেন সেটার কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।